যে মহান হাস্তির আজকে উরসে পাক, যার বদৌলতে আমরা ঈমান, ইসলাম, তরিকত, শরিয়াত জানতে পেরেছি। বিশেষ করে আমরা যারা ফটিকছড়ি জমিনের অধিবাসী, ফটিকছড়ি যারা অধিবাসী, তাদের উপরে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন হুজুর গৌসে আজম মেজভান্ডারী আল্লামা মাওলানা আহমদুল্লাহ কেবলা কাবা মেজভান্ডারী কেবলা কাবা রহমতুল্লাহ আলাই। ওনার আজকে উরসে পাক, আগামীকালকে মূল উরস পাক। তো সেই হিসেবে আমি ওনার সম্পর্কে কয়েকটি কথা বলবো, যেগুলো আমার কথা নয়। আমরা যাকে ইমাম মানি, আলে রসুল, আউলাদে রসুল সৈয়দনা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ, যিনি যার শানে দুইটা মানকাবাত, দুইটা কবিতা রচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনার লকব দিয়েছেন দুর্রে মধে কুতুবে আলম গৌসুল আজম সুলতানে পাকিস্তান। তখন এটা বাংলাদেশ হয় নাই, পাকিস্তান ছিল। কাবায়ে আহলে ইরফান মখজানে কশফে ও কারামত মম্বায়ে ফুয়ুজাত মজদর কামালাত সাহেব মকামাত হজরত মৌলানা শাহ খাজা আহমদুল্লাহ আল কাদেরী মেজভান্ডারী চট্টগ্রামী আলাইহির রহমা। ওনার সম্পর্কে বলছেন, বাহারে আ সুলতান পাকিস্তান হাজারা মারহাবা। পাকিস্তানের ওই সুলতানকে হাজারো স্বাগতম, যিনি খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। এক একটা শব্দের বিশ্লেষণ করলে অনেক সময় দরকার। আমি ওনার শুধুমাত্র শুকরিয়া আদায় অর্থে ওনাদের কি কথা বলবো। আলে রসুল, যিনি যাদের রক্তে, যাদের খুন মুবারকে রসুলে পাকের রক্ত মুবারক, খুন মুবারক প্রবাহিত, ওনাদের শান ও সানাখানি বয়ান করা আমাদের মতো নাচিজ নালায়কের পক্ষে সম্ভব নয়। তারপরে এতটুকু বলি যাতে ওনাদের একটু নেগাহে করম, নজরে করম আমাদের মধ্যে হয়। এরপরে বলছেন, আজ শাহিন শাহে মদিনা ই খেতাবশ আমদা আজ জবানে আউলিয়া মুজদা চুনা মসমু সুদা। তার এই উপাধি, ওনাকে যে লকবগুলো দেওয়া হয়েছে, সেগুলা কোনো সাধারণ মানুষ থেকে নয়, কোনো অলির পক্ষ থেকেও নয়। শাহিন শাহে মদিনা, আমাদের জান ও প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এই লকব ওনাকে দেওয়া হয়েছে। আজ জবানে আউলিয়া মুজদা চুনা মসমু সুদা, এমন সুসংবাদ শোনা গেছে, শুধুমাত্র আমরা বলছি তা নয়, বড় বড় আউলিয়া কিরাম ওনার এই শানমান গেয়েছেন। অনেক কথা। সর্বশেষ তিনি যে পংক্তি বলেছেন, হজরতে শাহে আহমদুল্লাহ কাদেরী হুজুর গৌসে আজম মেজভান্ডারী কেবলা কাবা, উনি হলেন কুতুবুল আক্তাব। এখন কুতুব কাকে বলে, আক্তাব কাকে বলে, এগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। সংক্ষেপে এতটুকু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকুল হাকিমিন দুনিয়াকে পরিচালনা করার জন্য 40 জন কুতুব এট এ টাইম জমিনে থাকে। কতজন কুতুব? কুতুব হলেন যারা আউলিয়া ইকরামের পদাবলীর মধ্যে 4র্থ নম্বরে অবস্থান করেন। স্তর আছে আমাদের, যেমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরকম আছে না? আউলিয়া ইকরামের জগতে একটা পরিষদ আছে। তো এই পরিষদের আহ্বায়ক হচ্ছেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি মিটিং আহ্বায়ন করেন। তো এই মিটিংয়ের আহ্বায়ক বলতেছেন গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার শানমান। শুধু সাধারণ মানুষে বলে তা নয়, বড় বড় আউলিয়া কিরামও সেখানে ওনার শানমান বয়ান করেন। আজ জবানে আউলিয়া, আউলিয়া কিরামের জমানের মধ্যে মুজদা চুনা মসমু সুদা, ওনার এই শানমান আমি আউলিয়া কিরামের জমানে শুনেছি। তো হযরত শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আক্তাব, তিনি শুধু কুতুব নয়, কুতুবদেরও কুতুব, যিনি কুতুবকে পরিচালনা করেন। আচ্ছা, 40 জন কুতুব আছে বললাম না? এট এ টাইম 40 জন কুতুব থাকেন। একজন কুতুব ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌসে পাককে হুকুম করেন, গৌসে পাক শাহিন শাহে বাগদাদ যে কোনো একজন উনার মর্জি মোতাবেক একজনকে কুতুবের দরজায় কুতুবের দায়িত্ব পালন করেন, কুতুবের দায়িত্ব দিয়ে দেন। যেমন আমরা একটা ঘটনা শুনেছি, একজন চোর গৌসে পাকের ঘরে চুরি করতে এসেছিলেন। এক রাতের মধ্যে ওনাকে কি বানিয়ে দিয়েছেন? কুতুব বানিয়ে দিয়েছেন এক রাতের চোরকে। তো আউলিয়া কিরাম নজর এটা এমন পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যখন বান্দা বেশি বেশি নফল নামাজ বেশি আদায় করে, ওই বান্দা নফল নামাজ পড়তে 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 আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, মুকাররব হয়ে যায়। তো আল্লাহর নিকটবর্তী হলে কি ফায়দা?
বলল যখন সে নিকটবর্তী হয়ে যায় আমি তার উপর রাজি হয়ে তাকে এমন পাওয়ার এমন ক্ষমতা দিই যে ক্ষমতার বলে তখন সে চোখ দিয়ে দেখে তখন সাধারণ চোখ থাকে না, সেই চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতি পাওয়ারের চোখ হয়ে যায়। সে যখন হাত দিয়ে কোনো কিছু ধরে, কোনো মানুষের মাথায় হাত রাখে, কোনো মানুষের সিনায় কলমের মধ্যে হাত রাখে, তখন সেই হাতের মধ্যে আমি খোদার কুদরতি পাওয়ার এসে যায়। যখন সে কদম দিয়ে চলে তার কদমটা সাধারণ মানুষের কদম থাকে না, বুখারী শরীফের হাদিস, সে কদম তখন আমি আল্লাহর কুদরতি কদমের পাওয়ার তারা কদমের মধ্যে চলে আসে। তো এটা একজন সাধারণ আউলিয়ার কথা। তো যিনি কুতুব তার মর্যাদা আরও উপরে, যিনি কুতুবদের কুতুব, 40 জন কুতুবকে পরিচালনা করার জন্য আবার 4 জন কুতুবুল আকতাব আছে। 40 জনকে কন্ট্রোল করার জন্য কয়জন? 4 জন। এদের নাম হচ্ছে কুতুবুল আকতাব, যারা কুতুবকে পরিচালনা করেন। ওই 4 জনের মধ্যে একজন অন্যতম হলেন গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় ভাগ্যবান দেখেন, ফটিকছড়িবাসী, যার মাজারে পাক আমাদের ফটিকছড়ির মধ্যে অবস্থিত। বেলাদে মাশরিকি, তিনি তার অবস্থান হচ্ছে মাশরিকে পূর্বাঞ্চলে। গৌসুল আজম শাহে মেজবান্ডারি, এ গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা ও চেরাগে উম্মতানে আহমদি, আমার রসুল পাকের উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ হচ্ছেন গৌসুল আজম মেজবান্ডারি। তো আল্লাহ পাক ওনাদের ফিউজাত আমাদেরকে নসিব করুন, বলুন আমিন। আউলিয়া কেরাম পথে মতে গৌসুল আজম কেবলা মেজবান্ডারি কেবলা কাবা, তিনি শুধু আমরা মনে করি উনি মেজবান্ডার জমিনের ওলি, নয়, উনি তৎকালীন সময়ে পুরা ভারতবর্ষের মধ্যে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক ছিল ব্রিটিশ আমলে, ওই ব্রিটিশ শাসন আমলে উনি পুরা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ যেটা সম্মান, গোল্ড মেডেলিস্ট হয়ে মুহাদ্দিস ছিলেন। ওনাকে মুহাদ্দিসে আজম বলা হতো। ইনি হাদিসের দরজ দিতেন। তাহলে কেমন ছিলেন? আল্লাহ পাক ওনাদের পথে মতে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওনারা হচ্ছেন আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সিরাতাল লাযিনা আনআমতা, নিয়ামত প্রাপ্ত। যদি নিয়ামত প্রাপ্ত না হতেন আজকে কি ওনার জন্য মানুষ এত দেওয়ানা হতো? আরেকটা হাদিস বলে শেষ করছি আমি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পছন্দ করেন, প্রিয় হয়ে যান, ওই যে নফলের মাধ্যমে মুকাররাব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেন, হে জিবরাইল, ইয়া আল্লাহ লাব্বাইক হাজির। বললেন আমি অমুক জায়গার, অমুক থানার, অমুক জায়গার অমুক মানুষকে আমি খুব মহব্বত করি, তুমিও মহব্বত করো। তখন জিবরিল আমিন, ইয়া আল্লাহ আমি ওনাকে মহব্বত করি। জিবরিল আমিন এসে আসমানের ফেরেশতাকে ডাক দেয়, আসমানের ফেরেশতারা এদিকে আসো। বললো কি বলেন সরদার? বললো আমি সরদার, আল্লাহর হুকুমে আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি। তখন ফেরেশতারা বলে এ জিবরাইল আমিন, আপনি আমাদের সরদার, আপনি যখন মহব্বত করেন আমরা ওই বান্দাকে মহব্বত করি। তখন আসমানি ফেরেশতারা জমিনে চলে আসে, জমিনে এসে মানুষের কলবে কলবে এই কথা পয়দা করে দেয় যে এই আল্লাহর বান্দাকে আল্লাহ মহব্বত করে, জিবরিল আমিনও মহব্বত করে, আসমানি ফেরেশতারা মহব্বত করে, তোমরা তার দেওয়ানা পাগল পারা হয়ে যাও, মহব্বত করো। যে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনার মহব্বত, যারা আশিক রাসূল, আশিক ওলি, যারা নিয়ামতের পথ পাইতে চায়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পাইতে চায়, যারা নবী রাসূল, শুহাদা এবং সিদ্দিকিন সালেহ আউলিয়াদের পথ পেতে চায়, তারাই মহব্বত করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।